দেখো এই গ্লাসে আমাদের কি আছে, বালি ধুলা এটাই পাথর সব কিছু মিশানো আছে। এরপর আমি এইটাতে কি করছি, জল ঢালছি। এই কেমন দেখা যাচ্ছে একদম? হ্যাঁ, এটা খাবার জিনিস লয়, কি বটে, বালি ধুলা আর জলের মিশ্রণ, তাই তো? এইটা আমরা পরের দিন দেখব, ঠিক আছে? পরের দিন এইটা কি হবে সেইটা আমরা দেখব। তাহলে কালকে আমরা এটা কি করেছিলাম, জল আর ধুলা বালি এইসবগুলোকে একসঙ্গে মিশ্রিত করেছিলি, তাই তো? তাহলে এইটাতে কি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে যেটা দেখতে পাচ্ছ সেইটা বলো। জলটা পরিষ্কার হয়েছে না আজকে? আর নিচে সব কিছু জমা হয়ে গেছে। এই নিচে যেটা জমা হয়েছে সেইটাকে একটু যদি আমরা ভালো জায়গায় নাহলে দেখাইছে না আজকে, আর নিচে সব কিছু জমা হয়ে গেছে। এই নিচে যেটা জমা হয়েছে সেইটাকে একটু যদি আমরা ভালো জায়গায় নাহলে দেখাবে কি নেই, জানলাটা তো দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে দেখা যাচ্ছে। দেখো দেখো দেখো, একদম নিচের দিকে দেখো বড় বড় টুকরাগুলো আছে, আর যত উপরে গেছে তত ছোট 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 টুকরা আছে। লক্ষ্য করো, আছে তো? জলটাও দেখো, যে জলটা একদম থিতায় নিয়ে আছে, উপরের দিকে যে জলটা আছে সেটা আছে একদম নিচের দিকে আছে বড় বড় বালির টুকরাগুলা, আর এই উপরের দিকে যত উপরে গেছে তত ছোট 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 করতে এই জায়গাটাতে একদম মানে মিহি, যেটা কি বলবো, কাদার মতো এই জায়গাটা আছে তো। এই উপরে যত গেছে তত হালকা। তো আমাদের পৃথিবী যেটা, পৃথিবীর অভ্যন্তর, তোমরা যেটা পড়েছো না, পৃথিবীর অভ্যন্তর। তো পৃথিবীটা যখন প্রথম তৈরি হয়েছিল তখন পৃথিবীর মধ্যেও এইরকম সব একসঙ্গে মিশ্রিত ছিল। তো পৃথিবীর কেন্দ্রের দিকে চলে গেছে ভারীগুলা। কোন দিকে গেছে? কেন্দ্রের দিকে। আর যত উপরে যাব আমরা তত হালকাগুলা পাবো। এই জন্য পৃথিবীর যত নিচে আমরা গভীরে যাব, এটাকে মানে কাটতে কাটতে তত নিচে যাব তো ভারী ভারী জিনিস পাবো। ঠিক সেম টু সেম তোমাদের যে বায়ুমণ্ডল চ্যাপ্টার আছে, তোমাদের প্রশ্ন আগের দিন ছিল যে হাইড্রোজেন গ্যাস কোথায় পাবো, ছিল না এই প্রশ্নটা? তাহলে আমাদের ভূপৃষ্ঠ থেকে উপরে আছে বায়ুমণ্ডল। তাহলে ভূপৃষ্ঠ থেকে উপরে যে বায়ুমণ্ডল আছে, তাহলে বায়ুমণ্ডলের সমস্ত বায়ু তো আর এক রকমের ভারী নাই। কোনো কোনো বায়ু আছে একটু বেশি ভারী, কোনোটা আছে হালকা। তো আমরা পর্যায় সারণীতে কি পাইছি, সব থেকে ফার্স্টে পাইছি হাইড্রোজেন। কি পাইছি? হাইড্রোজেন। আর পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 1, প্রোটন আছে একটা। কটা আছে প্রোটন? একটা। আর নিউট্রন আছে একটা বা দুটা বা তিন, মানে ওর ভরটা মানে 3 রকমের হয়। H1 H12 আর H13, তিনটা আইসোটোপ। তো পারমাণবিক ক্রমাঙ্ক যেহেতু সব থেকে কম কার, তাহলে হাইড্রোজেন। এই জন্য হাইড্রোজেন থাকে আমাদের বায়ুমণ্ডলে যে বায়ুগুলো আছে সব থেকে উপরে। কত থাকে? সব থেকে উপরে। দেখো যেমন আমাদের এখানে সবলে নিচে আছে, ভারীটা তারলে উপরে হালকা, তারলে উপরে হালকা, তুলনামূলক হালকা। এবং একটু লক্ষ্য করলে উপরে একটা, একটু সামনে নিয়ে আসো ক্যামেরাটা, এটা তেলের মতো দেখো আছে। দেখো উপরটাতে একটা তেলের মতো একটা আস্তরণ তৈরি হয়ে গেছে। দেখো তোমরাও দেখো, কি বুঝতে পারছি আমরা? এই পৃথিবীর যত গভীরে যাব তত ভারীগুলো পাবো, যত গভীরে যাব তত ভারীগুলো পাবো। আর এই ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব তত হালকাগুলো পাবো। তো ভূপৃষ্ঠের উপরে কি পাবো? গ্যাস। আর ভূপৃষ্ঠের ভিতরে কি পাবো? বিভিন্ন রকমের ধাতু, ও ধাতু হতে পারে। তো এইখান থেকে আমরা বুঝতে পারছি। বলছিলাম আমরা তাইলে কালকে কি করেছিলাম, ওইখানে একটা গ্লাসে জল আর কিছু ধুলোবালি মিশিয়ে রেখেছি, তাই তো?
না খাওয়ার জিনিস এইটা বটে কি নাই, একটু উপর করো দেখো। এই রাহুলের জন্য একটা হাততালি। চলো রাহুল বসে গেল। দেখো আমরা আগের দিনে যখন এইটাকে জলটা গুলিয়েছিলাম তখন এটা কি হয়েছিল, গোটাই একরকম দেখাতে ছিল না, কিন্তু আজকে আমরা কি দেখা পাচ্ছি বলো, নিচের দিকটা পুরো ঘন ঘন বালি এবং ইতে ভরে গেছে, আর উপরের দিকে কি আছে, জল আছে, আছে তো। এইটাই এইভাবেই পৃথিবী তৈরি হয়েছে। এইভাবে কি তৈরি হয়েছে পৃথিবী। প্রথম যখন আমাদের পৃথিবী তৈরি হয় তখন একটা আগুনের পিণ্ড ছিল। কি ছিল? আগুনের পিণ্ড ছিল। সেই আগুনের পিণ্ডটা ধীরে ধীরে ঠান্ডা হতে হতে সেটা একদম গলে নিয়ে জলের মতো ছিল, হ্যাঁ না। তারপর ঠান্ডা হতে হতে উপরের ভাগটা শক্ত হইল, আর নিচের দিকে এখনও পৃথিবীর কেন্দ্রে মানে পৃথিবীর মাঝ দিকে এখনও কিন্তু তরল পদার্থ আকারে অনেক ধাতু ও ধাতু রয়েছে। দেখো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, তাহলে এই জলটার ভিতরে কি আছে আমরা দেখা পাচ্ছি, নিচের দিকে আছে দেখো বড় সাইজের বালিগুলো, নিচের দিকে আছে বড় সাইজের বালিগুলো, উপরের দিকে দেখো যাতে 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 একদম পাউডার মতোটা আছে। এই জায়গাটাই, এই জায়গাটায় একদম পাউডার মতো আছে, আছে না। আর এর থেকে আরও যত উপরে যাব আমরা তত হালকা হতে যাবে, হ্যাঁ। তাহলে সবলে ভারীটা কোথায় আছে, নিচে। তারলে একটু হালকা উপরে, তারলে হালকা আরও উপরে, তারলে হালকা আরও উপরে, তারলে হালকা আরও উপরে, তারলে হালকা আরও উপরে, আর এই একদম উপরে, এই একদম উপরে কি হচ্ছে, একদম হালকা। তো আমাদের পৃথিবীতে আমরা কি দেখি, এই যে বায়ু আছে, হাওয়া আছে তো, আর পৃথিবীর নিচে কি আছে, জল, মাটি, পাথর, লোহা আছে তো। তো ঠিক সেই রকম এই মাটির নিচে আছে এইগুলা, আর মাটির উপরে এইটাকে যদি আমরা হাওয়া ভাবি, কি ভাবি, হাওয়া, তাহলে এই উপরেরটা হচ্ছে ধরো বায়ুমণ্ডল, আর এই নিচেরটা হচ্ছে শিলামণ্ডল। কি বলবো, শিলামণ্ডল। সেই আমরা কুয়া খুঁড়লে এরকম পাথর বালি বের হয় না, হ্যাঁ। তাহলে এইভাবে পৃথিবীটা তৈরি হয়েছে। তাইলে আগের দিন তোমরা প্রশ্ন করেছিলে না যে হাইড্রোজেন গ্যাস কোথায় পাবো, তো তোমরাই বলো না হাইড্রোজেন সবলে যদি হালকা বটে তাহলে হাইড্রোজেনটা একদম উপরে পাবো না নিচের দিকে কোথাও পাবো, কথা পাবো একদম উপরে। বুঝা গেছে। আর আমরা এইগুলাতে চলাবুলা করছি, এইগুলাতে। আর এইটা কি বটে, কেন্দ্র। কি বটে, কেন্দ্র। কারণ এইটা